শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানীশিমুল ইউনিয়ন। এখানে একসময় নিজের ভিটেমাটি ছিল দেলোয়ার হোসেনের। ফসল ফলাতেন, চলত সংসারও। কিন্তু আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন ফটিকের হাতে সর্বস্ব হারিয়ে এখন তিনি পরের বাড়িতে আশ্রিত হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 2021 সালে পারিবারিক বিরোধের জেরে দেলোয়ারের স্ত্রীকে দা দিয়ে কোপানোর অভিযোগ ফটিকের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপর থেকেই শুরু হয় দেলোয়ারের দুঃস্বপ্ন। প্রকাশ্যে হুমকি, ফসল ফলালে মাটিতে পুঁতে ফেলবে, ভয়ে ঘর ছাড়া পুরো পরিবার। 5 বছর ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন দেলোয়ার। এক ঘরে 6 জনের জীবনযুদ্ধ। জমি আছে, ঘর আছে, তবু ফিরে যেতে পারেন না আপন ঠিকানায়। ডেভিল হান্ট অভিযান শেষে ফটিক এখন জেলে। তবে প্রশ্ন থেকেই যায়, এত বছর ধরে কেউ কেন এগিয়ে আসেনি? দেলোয়ার কি এবার ফিরে পাবেন তার ভিটেমাটি, নাকি এখানেই শেষ হবে তার অধিকার ফিরে পাওয়ার লড়াই? পালার মধ্যে আগুন লাগে ওখানে গরু বান্ধার ধোঁয়া থাকে, ধোঁয়ার আগুনই লাগে না কেউ ধরাই দেয়, এটা সন্দেহ করে আমাদেরকে, আমার বড় ভাইকে। এরপরে এরা অস্ত্রপাতি নিয়ে রামদাও, কুড়েল, আমার বড় ভাই তৎক্ষণিক ঘর থেকে বাইর হওয়ার দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের মাথার মধ্যে রামদাও দিয়ে কূপ দেয়। আমার ভাতিজা ফটিক মিয়া আওয়ামী লীগের দাপটে আমাদের সঙ্গে মারামারি করে আজ 4 বছর যাবৎ আমরা অন্যের বাড়িতে বসত করতেছি। আমার সহায় সম্পদ সব কিছু জমি জমা দখল করে নিয়ে আমাকে এখন পর্যন্ত মারার হুমকি ধামকি দিতেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ফটিক মিয়া আমগরে মারার জন্য হুমকি দিতেছে, মারার জন্য হুমকি দিতেছে। বাড়ি ছাড়া ওর কারণে আমরা ওই মানুষজন নিয়ে আসে, আত হলে মানুষজন নিয়ে আসে, এবার অত্যাচার করি। আমরা বাড়ির থাকার বেলা আমরা বাড়ির ধনে মানুষের বাড়ি থাকতেছি। আজ 4 বছর হাতে মানুষের বাড়ি থাকতেছি। আওয়ামী লীগ নেতা ফটিক আমার জেরদা ভাই, সে আমাদের বাড়িঘর সব কিছু দখল করে নিয়েছে। আমাদের বাড়িতে থাকা অবস্থায় জমি জমা সব কিছুর উপরে তার লোভ ছিল। সে আমাদের বাড়িঘরের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিছে এবং আমাদের সাথে এই গণ্ডগোলটা করছে আওয়ামী লীগের ক্ষমতার দাপটে।